বাবা গেলে গুরু শিষ্যের বাড়ি, ওরে মিলন হলে স্বামী স্ত্রী, ওরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। তা আমি বাসায় আছি, আমার বউ খুব সুন্দর, আপনি আপনার বাসায় ডাকছি যে আমার দয়া লাগব, তা আমার বাসায় আমার দয়া লাগছে, আমার বউ খুব সুন্দরী, আমার বউরে তো দিলে আমার দয়া লাগে চাই, আমি কি তাই দিব? ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল মন সোনার দেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। এই আসতে কোন সাধু যদি আনোয়ার সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার আমাকে সামনে যদি চাপা মারে যে আমি রতির সাধন করছি, তাহলে তুমি ভুল করবা, তুমি 2 নম্বর আজরাইলের পাল্লাত পড়ছো। রতির সাধন কে করে এক দেখলেই বোঝা যায়। তবে উনি একটা কথা বলছে, কয়ে রুমি সরকার ওই জায়গার লোভ কইরো না, বাসায় যে ঝাপটা আলোক কইরে একটু নমস্কার দিও। এই তুমি তো 1.5 টাকার গুরু মিয়া, তোমারও বাপেরও বাপ, দাদারও দাদা, তারা যায় ওই জায়গায় ধরা, তাই নমস্কার আমরা দেব না, নমস্কার আপনি আপনার বাসায় যাইয়া ঝাপ আলোক কইরা দিলে 10 বার নমস্কার দিও। আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর গভীর যে কত, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ও সে দুবাইতে স্বর্গমাত্র, ও সে দুবাইতে স্বর্গমাত্র, ও সে দুবাইতে স্বর্গমাত্র, নাগে নদীর এক নিমেষ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ সে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর 2টা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান, কেবল সাধু যারা, আমার রাজ্জাক বাবার মতন গুরু যারা চেনে ধারা, করিতাছে সান বাবা, করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান। সোজা কথা নয়, যদি ওগলা খারাপ কাম কইরা, আকাম কুকাম কইরা যদি কেউ জান্নাতে যাইতে পারতো, যদি আল্লাহ রাসূলকে পাইতো, তাহলে সবার আগে পাইতো দৌলদিয়া ঘাটের মেয়েগুলো। কি বাবা, ওরা ফরজ কামাইতেছে না? তাহলে তাই কই, এই মায়েদের তো কোনো নাই, গ্যারান্টি নাই, তাই ঝাপ যেখানে সেখানে আলোক কইরো না, যে ইজ্জত একবার একজনারে দেখাইছো দ্বিতীয়তে আর কাউরে দেখাইও না মা। তারপরে বায়াত হয়ে গুরুর সেবা কইরা কোনো মূল্য হবে না। বিষয়টা হলো কি বাবা, আগরতলাও তলা, চকির তলাও তলা। আমার বাজান আব্দুল রশিদ সাইজির লগে একটা শিল্পী গান করতো, সেও মহাসাধক। বাংলাদেশে পালাগানের 4টি সিংহ ছিল, খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজব দেওয়ান সাহেব, হালিম দেওয়ান সাহেব, তারা ছিল পালাগান বিচার গানের সিংহ। এই 4টি ঘর থেকে 4টি বাঘ ছিল বাংলাদেশে, এই পালাগান বিচার গানের 4টি বাঘ, ইংলিশে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, একটা পরশালী দেওয়ান, একটা মাতাল রাজ্জাক দেওয়ান, আর একটা রশি সরকার, আর একটা ফরিদপুরের সাধক আইনাল বৈদ্য। আর তারপর যারা বাংলাদেশে আমরা আছি, কি কবরে ভাই, আগেকার গান তো নাই, টেবিলের উপর দলিল জমা রেখে, বই জমা রেখে, হাদিস কোরআন জমা রেখে গান গাওয়া, এখন তার সেগুলো হয় না।
সে আইনাল বইতে বলতো কি কবরে বাবা, কইলে অনেক কিছু কইতে পারে কিন্তু কই নাই, কিছু বিকা দেয়, এই জন্য আমি কিছু কই নাই। তা আমার বেকায়দা হয়ে গেছে মা, আমি তোমারে কি কমো। আনোয়ার সরকারের মুখটা হীরার চাইতো ধার, জিমিনতে যায় 88 সালের বন্যা বয়ে যায়। বাহ বাহ বাহ। তুমি যে ঝগড়া করতেছো মাঠি, এই বেটা তুমি যে ঝগড়া করতেছো, এতে পালাগান বিচার গানের গুরু শিষ্যের কোনো কল্যাণ হবে না। হ্যাঁ এরকম ঝগড়া গ্রামের ভ্যানালার বউ করতে পারে। অবশ্যই। হ্যাঁ, টাকা দিলে আবার মার হাবা দেয়। তোমাকে যারা টাকা দেয় এরা অবুঝ থেকে তোমাকে টাকা দেয়, যাদের মধ্যে বুঝ আছে এরা দেবে না। এই রাখ, তার কারণ তুমি যে ফালাফালি করতেছো মাইয়া, এরকম ফালাফালি করলে কুরসিন কালো শিষ্যর কল্যাণ হবে না। হ্যাঁ আর তুমি এ পর্যন্ত তোমার বাজানটা তুমি মানতেই চাইতেছো না। গুরু শিষ্য পাল্লা অনেক গান করি আমরা, শিষ্য প্রথম মঞ্চে ওঠার সময় ভক্তি দেয়, টাকা দিয়ে ভক্তি দেয়। ওই এমন একটা বাটপার, একটা টাকাও আমার হাতে দিয়ে একটা ভক্তি দেয় না। তারপর থেকে উইটাহিনী, হ্যাঁ আমার কি আছে না আছে, হ্যাঁ এই জন্য আমার বাজান বলছিল আনোয়ার বান্দর জানি আমের বাগান দেখাস না, হ্যাঁ বেটা। আর তাহলে কিন্তু সব সর্বনাশ করে ভালাইব। আস্তে আমি ওনার নাম ঠিকানা সুন্দরভাবে পাইছি, হ্যাঁ সেটাই তো বলতেছি। আমি বলছিলাম মা তুমি যে আমার স্কুলে ভর্তি হতে আসছো শিশু অবস্থা, ক্লাস শিশুতে তোমাকে ভর্তি করাইবো, সরসরিয়া পড়াইবো, তোমার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাবার নাম কি, নাম ঠিকানা দিছে। এই জন্মে না, ওই যে গান ছিল না বনমালী গো পর জন্মে হইও রাধা, এই জন্মে না পর জন্মে। আগুন মাস। আস্তে আবার আমারে কয় কয় দয়াল আপনি গুরু মানুষ, আপনি চেতন কে লেগে, হ্যাঁ তুমি চেয়ারম্যান দেখে আমার বেটির তুমি ইজ্জত নে টানাটানি করছো, আমি ভোট ঘরে লালিশ দিলি আমার এটা সিগড়ি হয়, হ্যাঁ তুমি আমার ইজ্জত লুটে নিবা, আমি মানুষের সাক্ষী দিলেই মানুষের বিচার দিলে সেটা আমার হ্যাঁ অপরাধ হয়। হ্যাঁ কোন যেমন আইলাম রে ভাই। আই বেটা শুনো, তুমি তুমি যে বলছো, তুমি যে আমাকে প্রশ্ন করছো দয়াল, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি, তো মরা মানুষ থেকে মরা, অবশ্যই মরা, যারা খাঁটি গুরু এরা তো মরা। মরা কোন মরা? গুরুরা মরছে ভাবের মরা, ভাবের মরা। ভাবের মরা কে মরছে? আমার রশিদ চান মরছে। ভাবের মরা কে মরছে? আমার রাজ্জাক বাবাজি মরছে। ভাবের মরা কাহাকে বলে? হাত আছে, হাত মরে গেছে, ওই হাতে কাউকে আঘাত করতে পারে না, প্রমাণ সহিহ হাদিস। আমি জানি আমার কথা অনেক ওলামা ইকরামগণ দূর থেকে শুনতেছে, এটা আমি ভালো করেই জানি। এই নবী যখন রাস্তা দিয়ে হাইটে যায়, সদাগারের মতন মানুষ ঠাস করে আমার নবীর গালে থাবড় দেয়। আরে বেটা, নবী যদি আঙ্গুলটা ইশারা করে, চন্দ্র সূর্য রাত করে খুলে দুই পাহাড়ে পড়ে যায়, দুভাগ হয়ে যায়। আর সেই নবীর গালে থাবড় মারে সদাগারের মতন মানুষ, এর আবার কি? হ্যাঁ, আমার নবী দৌড়ে যায় সদাগারের হাত ধরে, ও সদাগার, ও সদাগার, তুমি আমার এই গালে থাবর মাইরে যদি শান্তি পায়ে থাকো, তুমি আর একটা গালে মারো। এ মিডিয়া, এ লাইভ চালাও, দিবা সাইরা বাংলাদেশে। এটা তো 1.5 মানুষ অল পৃথিবী দেখবো আনোয়ার সরকারের গান। কমেন্টস করব, খারাপ কমেন্টস করব, বালা কমেন্টস করব। ওই যে আগে বলছি যারা চোরটা এরাই খারাপ খারাপ কমেন্টস করব। এরা নবীরে থাবর দিছে, নবী হাত পা সত্যায় কয় সদাগার, এই গালে থাবর মাইরা যদি শান্তি পায় থাকো আর একটা গালে মারো। আরে এ বেটা, এর নাম হচ্ছে ধর্ম, এর নাম ইসলাম। ইসলামের নাম গুলি করা আর আল্লাহ আকবার, এর নাম ইসলাম না। বাড়ি পুড়ে দেওয়া, মাজার ভাঙ্গে দেওয়া কি বাবা, এর নাম ধর্ম না, এর নাম ইসলাম না। যে মার খায় এর নাম কি? এ বেটা তুই কোসকিয়ার লাগে, তুই তো আমার পোলা। যে মার খায় এই হচ্ছে আবু বক্কর, আর যে মার দেয়, এমনি আমি মুখ খারাপ করি, যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। যে মার খায় তার নাম আবু বক্কর, আর যে মার দেয় এই হচ্ছে আবু জেহেল। বাবা, আমার নবী যত 313টা যুদ্ধ হয়েছে আমার নবীর, হ্যাঁ বদরের যুদ্ধ হইতে উহুদের যুদ্ধ পর্যন্ত কোনোদিন আমার নবীর খঞ্জনে কারো শরীর থেকে এক ফোঁটা রক্তপাত হয়নি। হ্যাঁ
মার খাওয়াটা এর নাম হচ্ছে ইসলাম, নিজে না খাওয়া মানুষকে খাওয়া এর নাম হচ্ছে ধর্ম। তাই পীরেরা ভাবের মরা, হাত আছে হাত মরে গেছে। রাজ্জাকের গালে কেউ যদি থাবর দেয়, রাজ্জাক গাও মাতা সত্যাই বাবা, তুই মাইরে যদি শান্তি পায় থাকিস আর একটা মাইরে দেবে। আরে হ্যাঁ, তাহলে বাবা কুকুর যদি কামড় মারে, তুমিও যদি ঘুরে কুকুরকে কামড় দাও, তাহলে এর মধ্যে আর এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ভাত খাও তারও হাতার চেনো না। হ্যাঁ আমার সোনাতলা বগুড়ায় একটা প্রভাব আছে। আমার বগুড়ায় রং দেখছো মাইয়া, তুমি রঙের কালার দেখো নাই। অবশ্যই রঙের কালার দেখছো কিন্তু রঙের দিব্যা দেখো। ডিব্বা দেখো নাই। হ্যাঁ। রঙের ডিব্বা দেখছো বেটি, তুমি রঙের কারখানা দেখো না। এইভাবে এটা রশিদ সরকারের ছাও। রশিদ সরকারের মুখটা যারা একবার দেখছে বাংলাদেশে, আর কোনো দেখার বাকি নাই। তাহলে গুরুরা ভাবের মরা, মুরিদ মানে মরা, গুরুরা ভাবের মরা। ভাবের মরা কে মরছে? রশিদ বাবা মরছে। ভাবের মরা কে মরছে? রাজ্জাক বাবা মরছে। ভাবের মরা কে মরছে? যার যার গুরু মরছে। হাত আছে হাত মরে গেছে, চোখ আছে চোখ মরে গেছে। আজকে একটা কথা বলি বাবা, দেহের জিনে বড় না চোখের জিনে বড়? দেহের জিনে বড় না চোখের জিনে বড়? চোখের জিনেটা হচ্ছে বড়। গুরুর চোখ আছে, চোখ মরে গেছে, চোখকু জায়গায় দর্শন দেয় না। আরো গভীরে যাইবা, আমি তো কি সেটা তুমি ভালো জানো। বাংলাদেশে যাদের ঘরে ঘরে আমার ক্যাসেটটা গেছে তারাও জানে। গুরুরা ভাবের মরা, গুরুর চোখ মরে গেছে, হাত মরে গেছে। গুরুর আশেক ছিল, আশেক কমাইরা ফেলাইছে। গেল বায়াত মানে বিক্রি, কি দিয়ে কিনলাম, কি পল্লাই দিয়ে মাপলাম, এইটা আমার পছন্দ হয়েছে রে। আমার বাইরারাই এই পৃথিবীতে প্রথম একটা মানুষ ছিল যার নামটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। কি? ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার আব্বা জানেরা, মাও জানেরা গো, মুসলমানের 4টি পিতা। এই 4টি পিতা যদি কেউ অস্বীকার করে, সে যারও সন্তান মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা। কেউ যদি কয় আমার একটা পিতা, এই হচ্ছে জারস। আর মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে, জান্নাত পাইতেছিল, তার 4টে পিতা 4টে বাবাকে স্বীকার করতে হবে। আজকে শুইনা যান আনোয়ার সরকার কি কয়। হ্যাঁ, মুসলমানের জাতির আদি পিতা ওই যে বললাম ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আল্লাহ প্রথম জাতির আদি পিতা হযরত আদমকে বানাইলো 120 হাত। আদমের পুরুষ লিঙ্গটা ছিল 17.5 হাত। যেমন শুনছনি আমার বাইরারাই, জাতির আদি পিতা হযরত আদম। বলেন তো মুসলমান চিৎকার করে বলবেন, মুসলমানের জাতির পিতাকে? জাতির আদি পিতা হযরত আদম। মুসলমানের জাতির পিতাকে? বাবা বাবা সুন্দর, এই তো পছন্দ হইলো। এরকম লোকেরই তো আমার দরকার। হ্যাঁ, আমার বাজান কইছিল আনোয়ার, সামারের কাছে যদি কোরআন শরীফ পড়িস, সামার কিন্তু কোরআনের মর্যাদা বুঝবো না। ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইয়েরা, আদি পিতা হযরত আদম, জাতির আদি পিতা। কি হয়েছে জায়গা? বসেন বসেন, বসে যান বাবা। কোরআনের কথা আমি, আপনারা দেখছেন আমি কোনো সময় ডায়েরির দিকে তাকাই। আমি ব্যাগ থেকে কোনো বই বাই করছি, কোনো ডায়েরি বাই করছি, যতগুলো ক্যাসেট আছে দেখছেন। আমি আমার বাবারে কইছিলাম, দয়াল হাদিস কোরআনের কি অবস্থা করব। আমার বাজান কইছিল, তোরা হাদিস কোরআন তো খুঁজতে হইব না, তুই আইডিয়া মতে কইবি, ওইটাই হাদিস কোরআনের লগে মিশবো। আমি বলছিলাম কি করলে সেটা মিশবো। আমার বাবা রশিদ সরকার বলছিল, আগে তোকে গুরুর কাছে গাবিন হতে হবে। গাবিন সে না, হ্যাঁ, কথা বুঝতে হবে আস্তে। আমার ভাইরা রে, আদি পিতা হযরত আদম, ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। পিতা গেল কয়টা? পিতা কাক কয়, বাপ কাক কয়? সমান। পিতা কাক কয়, বাবা কাক কয়? একই জিনিস। আর যে আপনার জন্ম দিল, কয়টা হলো?
আর জগৎ স্বামী কে? আল্লাহ। জগৎ পিতা কে? আল্লাহ। এই চারটা পিতাকে যারা অস্বীকার করে এরা জারজ। আমার ভাইরাই, তাই আদমের মাটি মাপার জন্য আল্লাহ প্রথম একটা পল্লা বানাইছিল। পাল্লা আপনাদের নাটোর জেলায় কি কয়? বেগুন মাপে, এলু মাপে, চাল মাপে, এটা কি কয়? পাল্লা। ঢাকায় গান গাইতে গেছিলাম, কয় বাটকা। যাই হোক গা, এই পাল্লা আমারে কয় পাল্লাটা গুরুর কাছে। পাল্লাটা কিসে? ওই পাল্লা তখনই আল্লাহ বানায় রাখছে। লাইলাহার পল্লা, হিরাক নামের ওই বাসটা, মদগের দাড়িটা হিরাক নামের দাড়ি। বিসমিল্লার নক্তি যেটা ধরে আলোক করে, বিসমিল্লার নক্তি। সার কুলের সার রশি, ইমানের পাথর। কয় কি দেখে না নিল? মন বিক্রি হয় মনের দরে গো, মন বিক্রি হয় মনের দরে গো, মন বিক্রি হয় মনের দরে। আস্তে রাখ। ওই যে একটা গান ছিল না, পাগল মন ছবির গান? হয়তো বলবেন যে গুরু আবার ছবি টবি দেখে নাকি? কয় না দেখলে পারলো কোটি। এ বেডি, আমার কথা যদি কেউ না বোঝে আর কোনো শিল্পী হবে না রে বুঝানোর জন্য। আস্তে আস্তে। এই আচ্ছা, এটা ডায়েরি না বাবা, এটা আপনাদের চোখে খারাপ। তাহলে এই খারাপ জিনিস যাই বানাচ্ছে, তাই কত বড় খারাপ? আরো বেশি খারাপ। জ্ঞানী হলে বুঝবি, আর অজ্ঞানী হলে আমার কথা বুঝবি না। হ্যাঁ, মন বিক্রি হয় মনের দরে, যে যাহারে ভালোবাসে রে। আস্তে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? হ্যাঁ, 80 তোলায় শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে মিলবে কি আর ওজো? তুমি একটা গান গাইছিলে, আমার বাবার গান, আমার ঘরের গান। বাংলাদেশে কোনো ভালো শিল্পী, কোনো হেটামালা শিল্পী হতে গেলে আগে রশিদ সরকারের গান তাকে মুখস্থ করতে হবে। আস্তে। তুমি গান গাইছো কি? যে দেশের মানুষের সাথে আমার মন মেশে, আমার নিয়ে চলো রাজ্জাক বাবা তোমার সেই দেশ। সেই দেশে। হ্যাঁ, ওই দেশটা কোন দেশ? যদি বলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, জাপান, কোরিয়ান, ইন্ডিয়া, আমেরিকাও নি সই দিব না। এটা গুরুর কোন দেশ? যে দেশে জন্ম হয় না আর মৃত্যু হয় না। হ্যাঁ, এটাই তো আমি চাই, তুমি সেই দেশে আসো। একটু পারাপার দত্ত গাবো মানুষকে বুঝানোর জন্য। তরিক কি জিনিস, গুরু সাধন, শিষ্য সাধন কি জিনিস আমি হাতও ধরে দিতে চাই। তুমি সেই জায়গায় খোঁজা লাগাও আমার। আস্তে। এটা গুরুর কোন দেশ? শিষ্যরে তুমি আমি যে দেশে থাকি, ওই দেশটার নাম স্থল প্রবাদ্য সাধক সিদ্ধির দেশ। যে দেশে জন্ম নাই, মৃত্যু নাই, আসা যাওয়া নাই রে, ওটাই হচ্ছে গুরুর মুক্ত দেশ। ওটাই গুরুর মুক্ত দেশ। আবার তুমি কইছো মুড়ি ধয়া পোলাপানেরা গাঞ্জা মাঞ্জা খায়। এই রাখ, কতই আরো কই আমি, এখন আমার মুখটা বিষ করে, আর কইতে চাই না। বলছে গুরু তো ধর্ম আমার ভয় লাগে। কেন ভয় লাগে? কই মুড়ি ধরে গুরু কি তালিম দেয় গাঞ্জা খায়? এই বেটা, আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। আমিও আছি। রাখ, খালি হো হো করিস না বেটা। আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি ওর 4 তরিকে ঠিক থাকে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, জিকির, মাতা পিতার হক, ছেলে মেয়ে স্ত্রীর হক, হ্যাঁ, যদি ঠিক থাকে, পীরে মুর্শিদের কত বছর ঠিক থাকে, 4 তরিকে যদি ঠিক থাকে, ওর যদি পথ ঘষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি যায়। আর মসজিদ ঘরের সিন্নি খায়া, আরবের খেজুর খায়া যদি গাও গরম করে মানুষের বউ বেটি ঠেলে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না। এইভাবে সিন্নি না যায়। আস্তে। কিন্তু সিদ্ধি, আচ্ছা আমার শিষ্যক বলবো, এই শিষ্যক কইলে সব শিষ্যর গায়ে পড়বো। সিদ্ধি বিষয়বস্তু কি? অনুমানী সিদ্ধি খাইলে সাধন নাই হয়। সিদ্ধি কার জন্য? যারা আশেক নাই। আশেক বোঝো না? সাধু হতে গেলে আগে নিচে টুপি পরাতে হবে। সাধু সহজ বিষয় নয়। সাধু সাবধান। এই বেটা, সাধু সাবধান না, সাধুর কাছে যাইতে সাবধান। সিদ্ধি কার জন্য? যারা আশেক নাই। এখানে কথা হয় কেন মা? কথা বলেন না মা।
সুরনেসা পইটা দেখছি, সুরনেসা নুহু নবীর জীবনী পইটা দেখছি। আল্লাহর প্রথম নবী নুহু, নুহু নবীর আমলে 4 জাতের নারী আসছে পৃথিবীতে, আজও আছে, এই মনসের মধ্যেও আছে। এক জাত হচ্ছে শুয়োরের বাচ্চা, আর এক জাত হচ্ছে কুত্তার বাচ্চা, আর এক জাত হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর এক জাত হচ্ছে মা ফাতেমার বংশধর। সুবহানাল্লাহ। ওই যে আমার বিটকেসে তাফসির আছে, দলিল আছে, যদি কোনো পুরুষ তার স্ত্রীর হাত ধরে নিয়ে এসে আমাকে কয় গুরু এটা একটু বাঁচে দেন তো কোন জাতের, আমি তাফসির বাই করবার ঠাস ঠাস করে বাঁচে দেবো এটা এই জাতের নারী, এটাই জাতের নারী। নগদ বেটা, বাকি গান আনোয়ার সরকার গায় না, রশিদ সরকার গায় না, সাহালি বাউল গায় না। আর কমো না মা, সাবধান, এটা বাতাস কর মাথায় পানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা। বাংলাদেশে অনেকগুলো বেদব আর এক বাউল গানটাকে মাইরা ফেলাইছে। বাউল গান কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। আমার বাবা রশিদ সাইজি বলছে এর নাম হচ্ছে বিচার বাউল গান। বাউল গান। আহারে বাবা, আস্তে আস্তে কথা কোন জায়গায় ছাড়লাম মনে আছে কি? মাথা আমার ঠিকই আছে। এটা 32 জিবি মেমোরি না, এটা পুরোটাই 64 জিবি। হ্যাঁ আমার বাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এই পৃথিবীতে 4 জাতের নারী কোনটো কার ভাগে পড়ছে, কোনটো কোন জাতের নারী, দলিল খুললেই পাওয়া যাবে এবং দেখা যাবে। আমার বাইরা রে, আস্তে বাবা, কথা বললে হবে না। তাহলে সেই রসুলের তরিকায় আমরা দাখিল হয়েছি। কি বাবা? তরিকা এমন একটা বিষয়বস্তু, এমন একটা বিষয়বস্তু, তোমার যাহা জিজ্ঞাসা ছিল আমি তোমারে বুঝাইয়ে দিছি। কি? বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমি বুঝাইয়ে দিলাম মন বিক্রি হয় মনের দরে। কি বাবা? লাইলাহার পল্লা, হিরাক নামে দাড়ি, বিসমিল্লাহ নক্তি 4 তরিকা রশি, আর মন বিক্রি হয় মনের দরে। আর এই যে সিদ্ধির কথা আমি বলছিলাম, যে জায়গায় ছাড়ছিলাম, কি বাবা? সিদ্ধি যার আশেক নাই, যার মাসেক নাই, যার লোভ নাই, যার লালসা নাই, যারা জঙ্গলবাসী গুরুর প্রেমে, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, তার জন্য সিদ্ধি। ও সাধু, সিদ্ধিও খাইও, আবার সকালবেলা ফরজ গোসল করো। ফাজ নাবি ছাড়া আর কিছু না। কি খালি সঠিক না, কর ডবল সঠিক। আমার বাইরা রে, তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া। কই রাজ্জাক বাবাকে আমি কেমনে বুঝবো এটা নবীর বংশ? আমার রসুল বলছে নবীর বংশ ছাড়া কোনো মুরিদ হওয়া যাবে না। হ্যাঁ, এখন আমার একটা গান শোনো আগে। ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি। গানটা আমি গাইতাম না বাবা। ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় কথা বললে তাদের কি বলে? বেয়াদব। বেয়াদব, খালি বেয়াদব না, জাতীয় নাম্বার বেয়াদব। হ্যাঁ, তুমি যে কয়টা কথা বলছো, আমি তোমার গুরু বইলে মনে করছে বাজানেরই তো সন্তান। আমি মনে করছে আমি বাজানের সন্তান, বাজান আমারে কিছুই কইব না। তবে বাবা এমন কিছু কইও না তোমার হায়াতটা কেটে যায়। হ্যাঁ, গুরু তোমার মুখে অভিশাপ দিবে না, গালেও দিবে না, আঘাত করবে না। গুরু একটু জালালি নজরে তাকাবে। হ্যাঁ, 90 বছরের জায়গা তুমি 60 বছর পাওয়া যাবে। আদবে ইনসান আর বেয়াদবে শয়তান। শয়তান। তোমার আমি তালিম তত্ত্ব দেবো, আগে আদব ঠিক করো। আমি কি চাই তুমি বোঝো না? তুমি একটা ভক্তি দিছো, শুকনো ভক্তি, টাকা নাই, পশানে রস রস কিছু কালকে দিব। ভক্তি বোঝো? আরে ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি। সাইজি বলেছে পরের বাড়ি পরের নারী, কেউ করো না হর, পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনে ভ্রমণ করে হবে মানব জনম। এই বেটি, আসার যাওয়া যেখানে, রাজ্জাক বাবা আসার যাওয়া যেখানে, ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তোমার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি রে, ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি। আরে প্রেম সোহাগেই ভাব বুঝে নাও আগে গুরু।
ভাব বুঝে নেওয়া আগে। রাজ্জাক বাবার যে কটা শিষ্য আছে আমি তাদের বলবো, শিষ্য গুরুর পানি তৃষ্ণা লাগছে, এই বেটা গুরু মুখে বলতে হবে কেন? তো বুঝতে হবে আমার রাজ্জাকের, আমার বাবাজির পানি তৃষ্ণা লাগছে, তাকে পানি দিতে হবে। সাধন এমন একটা জিনিস, কাকু পানি তৃষ্ণা লাগলে পানি কি তার কাছে যায়? যার তৃষ্ণা লাগছে তাকে পানির কাছে যেতে হয়। গুরু যদি তৃষ্ণা লাগে গুরুর কাছে এমনি পানি আসবে। শিষ্য সহজ না। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্ববর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্ববর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে, আরে দারে ভালো লাগে। ওরে বেসা মাথা কেউ বেচো না মরণেরই আগে, লুভি মন না মন। এ বেচা মাথা কেউ বেচো না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কলমা চোরা, আরে দুদাল বান্দা কলমা চোরা, দুদাল বান্দা কলমা চোরা বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্ববর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। এরাক এই গুরু যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল। গুরু যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল। আর গুরু যদি হয় গরু চোর, ওই হালাই শিষ্য হইব মহিষ। এই জন্য ভাত খাও চাই না আর গুরু ধরো যাই না। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাসবর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, বাবা মিলন হলে স্বামী স্ত্রী। রাগ কি কম বাবা, ঘরের মধ্যে মাইক্রো থেকে নামার থেকে খেলে আমারে বুঝয় বাবা। বাবা গো একটু না তালা মাইরে কয়ে, তালা মারার প্লেয়ার রশিদ সরকার, আনোয়ার সরকার, আবুল সরকার, সাত্তার সরকার, জালাল সরকার, তালা মারার প্লেয়ার। আমি কি গাইলাম? গেলে গুরু শিষ্যের বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী। গুরু শিষ্যের বাড়িতে গেলে শিষ্যুর আবার নুনু খারা হয়। আরে আড়া আদম কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাসবর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাসবর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। বাবা গেলে গুরু শিষ্যের বাড়ি, ওরে মিলন হলে স্বামী স্ত্রী। ওরে শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আমরুল রে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে। লোভী মনি মন রে আমার, পীরের আগে ঘুমাইও না, পীর যদি রইছে গে। ও তোর হালাল বস্তু হারাম হবে, ওরে হালাল বস্তু হারাম রবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাসবর্তী ব্যবসাকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে। বাবা ইশারাতে বুঝে নিও, নিও নিও রে।
চোখ ইশারাই বুঝলাম নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে যাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা লাগে লুভি মন মনে রে আমার সুশীল পার হইতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়াও প্রিয় বস্তু সইপা দিও তোমার গুরুর কাছে ভাব বুঝে নাও আগে ভাবুতে নাওয়াগে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি এ আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে গুরু ওরে যার যার গুরুর আগে ভাব বুঝে নাও আগে হে, ধরে না তো বিয়ে গেছে বিয়ে বাড়ি কয় কি তরকারিতে ভাত খেলে কয় কচুর তরকারি কয় গলায় ধরে নাই কয় না বিয়ে কয় আমার বাড়ির কচু যার গলায় না ধরে আর গলা হচ্ছে সুইরা গলা যাক শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেও আগে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে তার আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না তবে সিজদা আছে দুই প্রকার একটা হচ্ছে দাইমি সিজদা আর একটা তাজিমি সিজদা তাজিমি এটা হচ্ছে সম্মানী সিজদা মাতা পিতা গুরুকে করতে হবে তাই ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে তার আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে বেচা মাতা কেউ বেছো না মরণের আগে দুদাল বান্দা কলমা সূরা বিচার হবে তোর গুরু থেকে গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী আমারই 10,000 মুরিদ দান এপার বাংলা ওপার বাংলা আমার এক শিষ্য আছে নাম বাউল আনিস সরকার ঢাকা মিরপুরে থাকে শালার বাড়ি যখন আমি যাই শালা আমাকে দরবার রুমে থুয়ে বউ নিয়ে পাকা ঘরের দরজা লাগায় তাই গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে বাবা আস্তে বাবা ওটা বসা করেন না বাবা পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে তোর হালাল বস্তুই হারাম হবে খাইলে খানা গুরুর আগে চোখ ইশারায় বুঝা নিও কি ধন গুরুর অতি প্রিয় চাবার আগে সইপা দিও যখন যাহা লাগে সাধক সুশীলে কয় পার হইতে মনে আসা জাগে শিষ্যরে তোমার প্রাণের চেয়ে প্রিয় বস্তু সইপা দিও গুরুর কাছে গুরুর ভাব বুঝে নাও আগে হ্যাঁ একটা গান গাইছে গানটা আমার পছন্দ হয়েছে রে বাংলাদেশে ভালো একজন শিল্পী জনাব আব্দুল লতিফ সরকার সাহেব ওনার অনেক গানই আছে অনেক শিল্পী গায় উনি গান গাইছে ভালো ও আসতে এই সাধু এটা লিটন সাধু না হ্যাঁ চুপচাপে বসো ও হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ মনে আছে বাবা বাপরে বাপরে বাপ বাবাজিরা গান শুনতেছে খুব পিছন থেকে তো আমি দেখতে একটু অসুবিধা বাবা কয় কয় আপনি কেমন গুরু কন্ত দেহি এই পৃথিবীতে এমন একটা গুরু ছিল তার অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ ভক্তদের যখন ক্ষুধা লাগতো তখন ওই গুরুর স্থানের দুগ্ধ পান কইরা ভক্তরা ক্ষুধা তৃষ্ণা দূর করতো ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না ভাটাই যদি লয় জৈব থাকতে খুদা প্রেম সুদা পান কর রে রাগ 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 এইটা নস্কাবান তরিকার পীর বাহারউদ্দিন আর অনেক ঘটনা আছে বলতে গেলে সময় লাগবে এটা একটা জীবনী আছে আমার ক্যাসেট করা আছে শিখতে পারবেন আর অর্ধেক ছিল নারী অর্ধেক ছিল পুরুষ রে অর্ধেক ছিল পুরুষ আর অর্ধেক ছিল নারী নাভি হইতে নিচে ছিল পুরুষ আর নাভি হইতে মস্তিত্ব পর্যন্ত ছিল নারী
তার স্থন ছিল সে নস্কাবন্তরিকার মালিক বাহারুদ্দিন। ওনার ভক্তদের যখন ক্ষুধা লাগতো তখন স্থনের দুগ্ধ তাদের পান করাইতো। আর যে যে ভক্ত একবার বাহারুদ্দিন সাহেবের স্থনের দুগ্ধ পান করছে তার এই ভব ক্ষুধা পৃথিবীতে থাকে না। আরে তোমার কথা আমি দিলাম রে বুঝাইয়া আসতে। আবার আমারে কয় দয়াল জহুর হলো জামাদাদে ইনকামে সেপাত, পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত রে মুরিদের হায়াত, রে মুরিদের হায়াত। আসতে কয় তুমি এত গুরু হইছ তো শিষ্য অকালে মরে কে? এই শালা শিশু তো অকালে মরবি, তুই ঘন ঘন ডুব পারিস কে? আসতে বাবা, পীরের কাছে মুরিদ হওয়ার পর পীর তোকে 6টা লতিফের সবক দেয়। সবক দেওয়ার পর পীর বলে বাবা যে ঘরে আছে মাল সেই ঘরের করো খেয়াল। এ শিষ্য ওই ঘরের মধ্যে ঢুকিতে পারে শিয়াল। ও মা, মায়েরা ভক্ত যারা আছেন, ও মা রুমি, যার ভালো আছে গলি, ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর ওলি। যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। যার ভালো থাকে গলি, আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর ওলি। আসবে তুমি এত ডুব পারো কে মোর ভাই? তো হ্যাঁ, পীর তোমার মুরিদ হওয়ার পর তোমার তালিম দিছে। আমরা পীরেরা তালিম দেই রস সাধন, বস সাধন, চন্দ্র সাধন, সূর্য সাধন, গঙ্গা সাধন, পানি সাধন, মাটি সাধন, কি বাবা ব্রহ্মা সাধন, অগ্নি সাধন। এই বেটা, আজকে আমি বলে যেতে চাই যারা যুবকেরা আছেন এরা তো মইরাই গেছে। যুবকেরা খেয়াল করে আমার কথা শুনবেন। পৃথিবীতে একটাই সাধন, সেটাকে যার যার আগে মালের সাধন করো, রতির আগে সাধন করো। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা বান্দি রে, আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃষ্টি করেছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করব। পানির ওপর নাম জীবন। কি বাবা? পানির ওপর নাম জীবন। কোন পানি? পানি তৃষ্ণা লাগছে, টিউবওয়েলের পানি, ট্যাপের পানি, ট্যাঙ্কির পানি খেলে জীবন ফিরল? এটা নো নেভার। পানির অপর নাম জীবন। যে পানিতে একটা জীবন তৈরি হয়, যে পানিতে আমার রাজ্জাক বাবা তৈরি হয়েছে, যে পানিতে আনোয়ার সরকার তৈরি হয়েছে, এই জন্য পানির অপর নাম জীবন। আল্লাহ বলছে পানির অপরসাই করিও না। এই বেটা, মুরিদ হওয়ার পর পীর তোকে তালিম দেয়, যা মোর সার তুমি মইরো না, ঘাটে ডুব দিও না, চান করিও ওরে মোনা ভাই, ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই রে, বাপ দাদার কামাই রে, বাপ দাদার কামাই। রাখ বেটা। মুরিদ হওয়ার পর এই লিটন সাধু কই? এই লিটন সাধু তোমার বাড়ি তাজপুর, চৌগ্রাম, বিনাশ সাইজির শিষ্য, কুষ্টিয়া বিনাশ সাইজির শিষ্য। আপনি বিয়ে করছেন কত বছর ধরে? 28 বছর ধরে আমার এই সাধু ভাই বিয়ে করছে। আপনার সন্তান কয়টা? 3টা। 28 বছরে 3টে ফসল ফলাইছে। এই 3টে ফসল ফলাইতে গেলে 3বার গেলেই এনাফ। আপনার সাইজির দোহাই, আপনার গুরুর দোহাই, আমার যদি ভালোবাসা থাকেন আমার দোহাই, আপনি আত্মা থাকতে বলবেন এই 28 বছর ওই জমিতে কতবার বিছুন ফলাছে। আস্তে এখন বসেন বাবা। তাই বাবা, মুরিদ হওয়ার পর সন্তান যে কটা নেওয়ার দরকার ওই কটা সন্তান নিয়ে তোমাকে খেলা খেলতে হবে। লালন বলছে খেলা খেলোর ওই মন, মনের ঘরে কপাট লাগা। গুরুর কথা যাই না নেয় কানে, আর জলমটা যায় হইটার টানে। আমার একটা গান শোনো। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল মন সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। এই আসতে কোন সাধু যদি আনোয়ার সরকার
আনোয়ার সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার আমাকে সামনে যদি চাপা মারে যে আমি রতির সাধন করছি, তাহলে তুমি ভুল করবা, তুমি 2 নম্বর আজরাইলের পাল্লাত পড়ছো। রতির সাধন কে করে এক দেখলেই বোঝা যায়। আমার গানের বয়স 32 বছর, এখনো যদি পাঞ্জাবির বোতামটা খুলি একটা অবিয়া ছেলেও খুলবে। সাধক বুড়ো হবে কেন? সাধুর চামড়া ঢিল দিবে কেন? সাধুর দাঁত পড়বে কেন? এই বেটা, এটা পুরোটাই রতির সাধন। আস্তে 1,24,000 নবী, 1,24,000 নবী, তারাও এই কাম কামিনীর সিপের ধরা। এই বেটা 1,24,000 পয়গম্বর, তারাও এই ত্রিপিনের ঘাটে ধরা পড়ছে। হিন্দুদের মধ্যে আমি মহাভারত পড়ে দেখছি, বেদ পড়ে দেখছি, অদ্ভুত কাণ্ড রামায়ণ পড়ে দেখছি, 33 কোটি দেবতা ওই ঘাটে ধরা। আগে ভাষা বুঝতে হবে, ভাষা না বুঝতে গেলে হো হো করবেন না। লালন লালন বলছে তার একটা গানের মধ্যে, লালন বলছে কারে বলছো মাগি মাগি, মাগি ভাষা কিন্তু সাধু ভাষা। লালন বলছে কারে বলছো মাগি মাগি, বলেন আত্মই সরষেও মাগির দাসী, মাগির দাসী এখন শ্মশানবাসী, ওই জায়গায়ও কালি যায় ন্যাংটা হয় খারাপ কই যাস। আর তুমি আমার সামনে কইবা আমি কন্ট্রোল করছি। হ্যাঁ হ্যাঁ, দাদারে আদা বড়া শিখাইলে তো এটা বড় সমস্যা। আমার প্রিয় রশি সরকার এরকম পাল্লার মধ্যে একটা শিল্পী বলছে, তখন তো ক্যাসেট প্যাসেট ছিল না, একটা শিল্পী বলছিল ও রশিদ সরকার সাহেব তুমি শরীয়ত মানো না, আমার নঙ্গিটাও তো শরীয়ত। রশিদ সরকার 1 লক্ষ মানুষের মধ্যে নঙ্গি খুলার মুখ মুখে বিকে পারছিল। সেই ঘরের সন্তান আমরা দেখ গান হাতে ধরে দেয়, তত্ত্ব তালিম হাতে ধরে দেয়, ওই মুখে বললে হবে না। তাই বাবা ওই ঘাটের সাধন একমাত্র গুরুই জানে, কিন্তু গুরুর সাথে ভাব রাখতে হবে, গুরুর সাথে প্রেম রাখতে হবে। প্রীতি যারাই তারাই জানে গো, যার সাথে যার ভাবের প্রীতি। ওই যে আমার মেয়ে বলছে না, আমার মেয়ে বলছে সাদা কাপড় পরলে সাধু হয় না, কোপনি নিলে সাধু হয় না, একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করতে হয়। হ্যাঁ, আমার গানটা শোনো। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল মন সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত বেহোশে। ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, গড়িল এই সোনার দেশ। আজকে রাখ, এই মিডিয়া সুন্দর করে লাইভ চালাও আর সাইরা দিবা বাংলাদেশে পুরো কথা। আস্তে যে তরিকার মধ্যে, তরিক 4টা, শরীয়ত, হকিকত, তরিকত, এলেমে মারফত, 4টি তরিকার 14টি খানদান, 4টি নস্কা, কাদরিয়া, সিস্তিয়া, মোজাদ্দাদিয়া, নস্কাবন। যে কোনো তরিকের মধ্যে এই তরিকগুলো আমরা কেন নেই? শুধু একটা মানুষকে পাওয়ার জন্য। আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার রসুলকে পেতে হবে, আর রসুল বলছে আমাকে পেতে গেলে বেলায়েতের জামানায় যার যার প্রিয় মুর্শিদকে পেতে হবে। এই তরিকা নেওয়ার অর্থ একটাই, আমার নবীকে চেনার জন্য। কি বাবা, নবীকে দেখা বড় বিষয় নয়, চেনাটা বড় বিষয়। আস্তে যে কোনো তরিকার মধ্যে দরুদ সালাম কিয়াম যদি না হয়, এখন তোমার মুখটা ছুটবে, আগে থেকে তোমার অনুরোধ করে আমার ঠেকায় রাখছে। যে কোনো তরিকার মধ্যে যদি নবীর প্রতি দরুদ পড়তে ঘৃণা করে, নবীর প্রতি মহব্বতে সালাম কিয়াম করতে ঘৃণা করে, অগ শরীয়ত নাই, মারফত নাই, হকিকত নাই, তরিকত নাই, ওরা তো চুদি নাই তরিকার লোক। ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সারা জলম পীরেরা জিহাদ করলো, শিল্পীরা জিহাদ করলো নবীদের দরুদের পক্ষে। কি বাবা, আর এখন আর তরিক বাই করছে, কেন দরুদ পড়া হলো? আল্লাহ ওদের সামনে যেন আমার কোনো সাক্ষাৎ না হয়। আস্তাগফিরুল্লাহ মিন জালিক, নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাসূল বলছে যে কোনো ধর্ম মজলিসে আমার রাসূলের প্রতি যদি দরুদ ও সালাম পেশ না হয়, ওটা ধর্ম মজলিস না, ওটা মরা গাদার পাশ থেকে উঠে আসা হয়। আর এখন তরিক আমি কমনা দরুদ পড়লে কয় এইরকম ভুল কেন করলো, কেন দরুদ পড়া হলো?
আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো, হেদায়েত করো। আল্লাহ নিজের রাসূলের প্রতি আরো সাজিমা বসে বারবার দরুদ পড়ে সালাম করে, আর এক তরিকের মধ্যে দরুদ নাই। আল্লাহ তুমি মাফ করো, ওরকম মানুষের সঙ্গে আমার জন্য সাক্ষাৎ না হয়। আর শরীয়ত নাই, মারফত নাই, ওরা ওইটাই তরিকের লোক। ও দুটো মাংস বিদ্য লন্ডন, দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে করে 3.5 হাতে নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে করে আসতে আরাজি বাই করছে দরুদ কেন বললো? এটা 10 জন মানুষের সামনে বলতে পারবে, আর চাপাত হবে, আর চাপার তাতে ভাইকে ভালো ভাই, আর বাপের বাপের ক্ষমতা 10টা মানুষের মধ্যে রাস্তায় বলুক তো যে দরুদ পড়া লাগবে না। এগুলো ফাজলামি করো না, তরিককে কলঙ্কিনী করো না। নবী ছাড়া কোনো পারের গতি নাই। লালন বলছে কে যাবি রে ভাই, আই নবীর নৌকায়। আর সেই নবীর দরুদ পড়লে আর কি সাধু সঙ্গ হয় না? হ্যাঁ, 1.5 লক্ষ টাকার দলিল তাফসীর কিনছি এই পালাগান গাওয়ার জন্য। সারা জিন্দেগি জিহাদ করলাম দরুদের পক্ষে, আর এগমত নয়। আহা, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি মাফ করো, ওদের চর্মচোখের পর্দা খুলে দাও। অতুট মাংস বিদ্য লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে এ মিডিয়া দিবা সাইডা। 3 ইঞ্চি নদীতে করে 3.5 হাতে নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে করে 3.5 হাতে নৌকা শেষ। আমার কষ্ট লাগে, আমার নবী ছাড়া কোনো গতি নাই বাবা। আমার নবীর মহব্বতে কে যদি 1 ফোঁটা চোখের পানি ভালো। কোরআন বলে আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দান করে। আর সেই নবীর প্রতি দরুদ পড়লে অনেক সাধু কষ্ট পায়। আহা, আল্লাহ তুমি মাফ করো, তুমি হেদায়েত করো। আল্লাহ ওই ভক্তগুলোর চর্মচোখের পর্দা খুলে দাও, তুমি জ্ঞানের আয়না খুলে দাও। সেই নদীর চৌদিকে ভাই সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 চর। আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর। ওরে সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 চর। ওরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর। ও জীবের আশা দেওয়া নদীর ভিতর, জীবের আশা দেওয়া নদীর ভিতর। মানুষের লিঙ্গ কয়টা বাবা? 2টি, একটা জীবলিঙ্গ আর একটা শিবলিঙ্গ। বাবা খুব গভীর কথা। এখন কিন্তু 1টা পার হয়ে গেছে। এখন আমি তত্ত্বের কথা বলবো, ভাবের কথা বলবো। শীতে পাতান যা ছিল সব উড়ে গেছে, সমস্তগুলো আসল ধন আসল সোনা আমার বসে আছে। এখন ভারী ভারী কথা হবে। শিবলিঙ্গ আর জীবলিঙ্গ, সাধু আমরা না, জীব হত্য মহাপাপ। সূরা ময়দার একটা আয়াত পাইছে, 7 নম্বর আয়াত। ওখানে বলছে ইহরাম বান্ধা অবস্থা স্বীকার করিও না। সূরা ময়দা 7 নম্বর আয়াত, সাধু করে তালিম শোনেন। 7 নম্বর আয়াতে বলছে ইহরাম বাঁধা। ইহরাম কখন বাঁধে বাবা? যখন মক্কায় যায়। একটু হা হো কয়েন আব্বারা। ওই ইহরাম বাঁধা অবস্থা কোনো হরিণ শিকার, কোনো জীব শিকার করা যাবে না। জীব হত্য মহা মানুষ খুন মহা পাপ। বাবা এ বেটা, ওই মাছ মারা মহাপাপ, মাছও তো জীব। মুরগি মারা মহাপাপ, খাসি জবাই দেওয়া মহাপাপ না, জীব হত্যা মহাপাপ। সায়েন্স বলছে একবার যদি পুরুষের অতি বীর্যপাত হয় 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। তাই এটা শিবলিঙ্গ আর বাতুনিতে আপনার জীবলিঙ্গ। আরে সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 চর। আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে চরেরই ওপর, হায়রে। তুমি টিকতে চাও না? তুমি টিকবা বাঁচতে চাও? তোমার ওই চরের মাঝখানে 2টা বাঘ আছে, একটা কামিনী আর একটা বাগিনী।
এই কামিনীকে মাইরা বাগিনীকে ভর করতে হবে। তার একটু না নিচে দুইটা সতীন আছে, একটা কুমতি আর একটা সুমতি। কুমতিকে মাইরা সুমতিকে ভর করতে হবে। আর সেই নদীর মাঝখানে গতিন কোনা একশো, আরে কামিনী বাগিনী নাচে চোরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর, হাইরে চরের উপর। অসীমের আশা দেওয়া নদীর ভিতর, অদীপের আশা দেওয়া নদীর ভিতর, শিবের আশা দেওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ বেশ। 3 নদীতে পড়ে 3.5 হাত দিয়ে হোসে, 3 নদীতে পড়ে অনেকগুলো ভক্ত সে। জয় জয় আমার রশিদ বাবার জয়, জয় জয় আমার আবু হাইয়ের জয়, জয় জয় আমার রাজ্জাক বাবার জয়। 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, আমার লিটন রে আমিরুল জয়নাল বাবা, তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারাইয়া কল, হাইরে বাঘ মারাইয়া কল, হাইরে বাঘ মারাইয়া কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হাইরে বাঘ মারাইয়া কল, হাইরে বাঘ মারাইয়া কল, হাইরে বাঘ মারাইয়া কল। কত লুভি কামি জায়গা সাতল, কত লুবি কামি গায়া সাত, কত লুভি কামি যায় সাতল। বাবা দেইকা নদীর পরিবেশ, 3 নদীতে পড়ে 3.5 হাত দিয়ে হোসে, 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীতে আসছে বাবা মাসে মাসে বান, কেবল সাধু যারা সিনে ধারা করিতাছে সান। হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। সেই নদীতে আসছে বাবা মাসে মাসে বান, আস্তে আস্তে বাবা। একজন ব্যক্তি ওয়াজ করে, একবার স্ত্রী সহবাস করলে 70,000। ওই বাড়ি যায়, গুরুর মন্ত্র নাই, দিনেও যায় রাতেও যায়, খালি কাফের মারে। আর বাতি বুতি লিপে গেছে, 1 হাত আর 1 পা অবাস প্যারালাইসিস। বারান্দায় শুয়ে থাকে, বউ ডাকে, কে গো আসো, কাফের মারবে না। এই কুল্লা পাকা দেখ শালা হারামজাদি, মুক্তা দিবাস না, তুই কাফের মারবি কই থেকে? দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গরিল এই সোনার দেশ, 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর গভীর যে কত। কত বড় বড় দেবতায় গভীর খুঁজে পায় নাই, বড় বড় পয়গাম্বার আরে গভীর হাতও পায় নাই। আর আমি 3 টাকার মানুষ হয়ে কয় হ্যাঁ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিচ্ছি, অতি সস্তা, চাপা কাল লগে মারো বেটা। আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমাত্র, সে ডুবাইতে স্বর্গমাত্র, ও সে ডুবাইতে স্বর্গমাত্র, নাগে নদীর এক নিমেষ। আরে 3 নদীতে পড়ে 3.5 হাতে হোসে, 3 নদীতে পড়ে
3.5 নৌকা সে ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ তিরিশি নদীতে করে 3.5 হাত নৌকা শেষ তিরিশি নদীতে করে 3.5 হাত নৌকা শেষ সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান কেবল সাধু যারা আমার রাজ্জাক বাবার মতন গুরু যারা সিনে ধারা করিতাছে সান বাবা বাবা করিতাতে পান হায়রে করিতাতে পান হায়রে করিতাতে পান আস্তে আমার যুবক আব্বাজানেরা ওনারা বুঝতেছে আমার আঙ্কেল সত্য কথা বলতেছে বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠনা ঠন রস থাকতে বস করো হ্যাঁ যা হারাইছো আর হারাইও না যা মরছো বেটা আর মরো না তাই সাধক রাধা বল্লভ বলছে যে ঘাটে মাল হারাইছো রে মন সেই ঘাটেই মালের তালাশ কর ও বাবা তোমার টাকা হারাইছে কি ব্রিজের নাম মনে থাকে না শেলকুল ব্রিজে তোমার টাকা হারাইছে ওইটা কি সিংড়ে বাস স্ট্যান্ডে যা খুঁজলে পাইবে ওই ব্রিজেই খোঁজাখুঁজি করতে হবে এই বেটি তুই বোঝস না তোর যে জায়গায় টাকা হারাইছে ওই জায়গায় খোঁজ আস্তে আমার বাবা রশিদ সাইজি বলছিলেন মহাস্থান বল্লভের সুলতানের মাজারের পাশে তেঁতুল গাছের তলায় বলছিলেন যে এই বেটা একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে আর এর আগে যদি চলে যায় গেল কুল্লি নাফসি জায়গাতুল মউত যদি পয়সা থাকে এই যৌবনটা ধরে রাখতে হবে 84 বছর 6 মাস 3 দিন আর এর আগে কোন শালায় যদি হারবাল কোম্পানি যায় কি বলিব দুঃখের কথা আমার বলবার জায়গা নাই টাকাতে গান করাবেন ঘুম জাগে গান শুনবেন এরকম বেটা সোল গান শুনবেন দুইটা বিশ্বাস গেলে হো 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 করে কান্দে গান হয়ে গেল হ্যাঁ আজলামি এরকম তত্ত্ব জানে মত্ত হইও ওরে ভক্তগণ আরে তত্ত্ব না যাই না মত্ত কেউ হইও না ইশারাই বল আরে সেই নদীতে আসে শিষ্য মাসে মাসে বান আর রসিক যারা সিনে ধারা করি তাতে সান বাবা করি তাতে পান হায়রে করি তাতে পান হায়রে করি তাতে পান গুরু অসীম বলে যাই কুলমা আসিম বলে যাই কুলমা দয়াল রে রসিক জানামা অসীম বলে যাই কুলমা আসিম বলে যাই কুলমা অসীম বলে যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে রে 3.5 হাত দেহ সে এই জন্য মা তুমি যদি বাঁচতে চাও যদি হায়াত বাড়াইতে চাও তোমার স্বামীকেও ভক্ত হতে হবে আর ভক্ত বেটারা যদি তোরা বাঁচতে চাও আমার মেয়েকেও ভক্ত হতে হবে তার কারণ ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না পারাবানা ভীষণ যন্ত্রণা পাড়ার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না পারা পোড়া বিশ্বের যন্ত্রণা পাড়ার সব পারিব বোঝে না গো সব পারিব জানে না পারা পোড়া বিশ্বের যন্ত্রণা আস্তে আপনাদের সিগিরা থানায় মায়েরা বাড়াবানে না ঢেকি দিয়ে বাড়াবানে আগে কিন্তু ছিল এখন আর নাই হ্যাঁ এখন বাবা নারী জাত হচ্ছে চালাক ধান তুলে দেয় সালাক এই হালায় পুরুষ হচ্ছে বলদ ধান নিয়ে যায় কলম
আগে বাড়াবান তো কি গো ঢেকিতে বাড়াবানে দুইজন লাগে, একজনও যে গোড়ের মধ্যে ধান দিয়ে আইলে দেয়, আর একজন দুইটা হ্যান্ডেল ধরে আছে তাল। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে আমরা বিশ্বের যন্ত্রণা। যদি শিশু বাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি বাড়া বান কামেল গুরুর কাছে যাও, নইলে যাই বাউ খাও আই বাউ খাও, রূপাই পাইবা না। বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না বিশ্বের যন্ত্রণা। আমি ইশারায় কয়ে গেলাম না বাবা, তাহলে তুমি বাজবা বাজবা, আর বলবো না, আর বলবো না ভাই। ওনার কি আর কোনো কথা আছে? তা কিছু বলছে বলে নাই। ওনার যাহা জিজ্ঞাসা ছিল আমি জব করছি। এবার দেখি শিষ্য রাত 1টা পার হয়েছে, এবার আসল জায়গায় যাইবা তুমি। পারাবার তত্ত্বর দিকে যাইবা, দেহ তত্ত্বর দিকে যাইবা। বিচ্ছেদ গানের কথা বলছে বাবা, দরবার থেকে অনুমতি নিতে হবে। বিচ্ছেদ কি গাওয়া যাবে এখন? এখন না, আরো পরে পালাই চলবে এরকম। বাবা বাবা বাবা, হ্যাঁ আমি জানি গো, আমার এই সিংড়ে থানার মধ্যে। আর বিষয় হলো কি বাবা, নাটোর জেলা বগুড়া জেলা তো পার্শ্ববর্তী ভাই ভাই। এই তো আমার বগুড়া আর এই তো সিংড়া। হ্যাঁ, আমার দেশে আমার বাড়ির মানুষ আপনারা, এর চা শান্তি আর আমার কিছু নাই। আর কোনো প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন নাই? আমি জব করছি। এবার তুমি চাও 10,000 শিষ্য ভাই, আর মধ্যে ছেলে মেয়ের উভয় দুই দলই আছে ভাই। ছেলে শিশুরা 6 বছর যখন বয়স হয়, 5 বছর বয়স হয়, 4 বছর যখন বয়স হয়, আল্লাহ পাক যার নামটা বলছে কোরআন মাজিদে, যার নামটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ঢোকা দাও। তারা ওই নুনুর মাথা কাইটে মুসলমানি করে, সুন্নতে হাত না করে। আমি বুঝি না ভাই, আল্লাহর কোনো জায়গায় না পাক দিল না, ওই জায়গায় না পাক দিল যেটা মানুষ বানানোর কল, যেটাতে আল্লাহর ওলি বানায়, কি যেদিক দিয়ে আল্লাহ রসুল বের হয়, যেদিক দিয়ে বড় বড় পীর কামলিওয়ালা বের হয়, আর কোনো জায়গায় না পাক দেয় নাই, ওই জায়গায় না পাক দিছে। এগুলো আমি মানি না। তো যাই হোক, কিছুক্ষণের জন্য আমি মাইনা নিলাম। আমার ছেলে শিশুরা 4 বছর বয়সে নুনুর মাথা কাইটা মুসলমানি করছে। ওমা রুমি রে, ওমা তোমারে জানাই, তুমি তো আমার নারী শিষ্য। আমার রুমিরে গলে বাংলাদেশের সব নারীর গায়ে পড়ে দেবে। তুমি তো আমার নারী শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। মা তুমি কোন জায়গায় কাটাইয়া সুন্নতে খাতনা করছো বলো, দলিল ধরে তাই রে, দলিল ধরে তাই রে, দলিল ধরে তাই। আস্তে, এ কথা আমি কই না, দরবি যে লালন শাহ কয়। সত্যর ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্যর ধর্মে কেউ নাই রাজি, ছবি দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা রে, জাত গেল বলে। সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। আমার কইছে, কয় হাই রে গুরু কি সুন্দর নাচে। কয় গুরু মানুষ আবার নাচে, কয় নাই আমার মনে আছে, সারার বান্দা আমি না। এই বেটি, আল্লাহ নিজে নাইছে, আমার নবীরে বানাইছে। কমো, আসল কথা কমো। তোমার বাবা নাচছে নাচছে তোমার রুমি সরকারে বানাইছে।
আমার বাবা যদি আমার মায়ের লগে না নাচতো, আনোয়ার সরকার এত সুন্দর সোনার দেহ হইতো না। সত্যর ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্যর ধর্মে কেউ নাই রাজি, ছবি দেখি তা না 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 জাত গেল গেল বলে এ কি আজব তার খানা, যাদ গেল যাদ গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধন, সুন্নাত দিলে হয় নারী লোকের কি হয় বিধন, ব্রাহ্মণ সিংহে বৈত প্রমাণ, ব্রাহ্মণ সেনে বৈত প্রমাণ, ব্রাহ্মণ সিংহে বৈত প্রমাণ, পাবনি সিনে কিসের। আস্তে রাখো, লালন সাইজি কইছি, উনি তো সাধারণ মানুষ না। সুন্নাত দিলে যদি হয় মুসলমান, নারী লোকের কি হয় রে বিধান। তা আমি কইলাম যারা সুন্নতে খাতনা না করছে কোনো মহিলারা, এরা মুসলমানই না, আর কি মুড়ি দিকে টুড়ি দিকে। মেয়েদের কিভাবে সুন্নত হয়, মা তুমি কোন জায়গায় কাইতে সুন্নত করে আমার কাছে মুড়ি ধইতে আইছো, তুমি দেখাই দেবা, আরো মানুষ যেন শিখে। এই পর্যন্ত শেষ। বিচ্ছেদ গান এখন না, পরে গাবো, পরে গাবো, হ্যাঁ পরে গাবো। জয় গুরু। আমার কথায় আমার এক দরদি আমার 100 টাকা দিচ্ছে। বাবা ভাই সকলেরা, কেবল রাত এই 1:45 বাজে বাবা, কেউ গ্যাঞ্জাম করেন না। তথ্যবিধান বিচ্ছেদ গাবো বাবা, যেহেতু দরবার থেকে বলছে আর একটু পালা হোক, পালার পর বিচ্ছেদ। বিচ্ছেদ কাহাকে বলে বাবা? বিচ্ছেদ যার বাবা মরে গেছে, যার মা মরে গেছে, যার জোড়ার ভাই মরে গেছে, তার সব বিচ্ছেদ যার জীবন থেকে প্রিয় মুর্শিদ হারায় গেছে। পরে গাবো বাবা। ও গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়। সামনে আছে মজার কথা, থাকো ধৈর্য ধরে, সামনে আছে মজার কথা, থাকো ধৈর্য ধরে। আরে গুরু শিষ্য দুইজনেতে করিব পাল্লা, আরে গুরু শিষ্য দুইজনেতে করিব পাল্লা। আর হিন্দু নাকে হরি বলবে মুসলমান আল্লাহ, আরে হিন্দু লোকে হরি বলবে মুসলমান আল্লাহ। আরে এই কথা বলিয়া ভক্ত মুখে গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল রে, হেলাই হেলাই দিন যায়। আরে গান কুমুটি কোথায় আছে সবার জানাই, আরে গান কুমুটি কোথায় আছেন সবার জানাই। আরে হিট করিয়া আনিও ও কলিজার ভাই, আরে হিস্টোরিয়া চাই আনিও ও কলিজার ভাই। সাথে জর্দা দিয়া পান সুবারি মনে ভুইল না, সাথে জর্দা দিয়ে পান সুবারি মনে হইল না। আরে ভাবের সাথে ভাব মিশাই আমরা দুইজন গাই, গুরু বল বল রে, হালাই হালাই দিন যায়, হে গুরু বল বল রে, হালাই হালাই দিন যায়। বড় ধন্য। তবে একটা কথা উনি বলেছে, কথাটাই অনেক আঘাত পাইছি বাবা। আমার এক মা মনে হয় বাসায় যাইতে উনি দেখছে একটু সমস্যা মনে হয় হয়েছিল। উনি সেখান থেকে একটা কথা বলছে, কয় নুহু নবীর আমল থাইকা দেখছি, নুহু নবীর হাদিস কইরা কয় 4 জাতের নারী আছে। তবে
শিষ্যরা যদি ছেলে শিষ্য হইতাম তাহলে কথাটা ধরতাম না বাবা। তবে নারী শিষ্য তো ওই 4 জাতের নারী যদি থেকে থাকে ওই 4 জাতের মধ্যে আমিও কিন্তু পড়ি বাবা, তাই না? তবে এই 4 জাতের নারীর মধ্যে এক জাতের নারী হলো শুয়ারের বাচ্চা, আর এক জাতের নারী হলো কুত্তার বাচ্চা, আর একটা চুন্নি বিলের জাত, আর একটা হইল মা ফাতেমার বংশধর। সুন্দর কথা, ওনার কথার জবাব আছে বলতে হয়। কয় আমার বিটকেস ভরা হাদিস দলিল আছে, চাইলে আমি প্রমাণ করেও দিতে পারবো এই আসরে কে কোন জাতের নারী। আহা গো, তবে বাবারা খুশি হইয়া কোনো লাভ নাই। খুব তো খুশি হয়েছেন আমি দেখছি বাবা। তবে এই 4 জাতের নারী যদি পৃথিবীতে থেকে থাকে, এই 4 জাতের নারী হইতে 4 জাতের পুরুষ আপনারা এই পৃথিবীতে পয়দা আছেন। তাহলে চুরি যারা করে এটা কি ফাতেমার বংশ যায়? হ্যাঁ, এই যে মাজার ভাঙতাছে এটা কি ফাতেমার বংশ? এই তো কায়দা আছে। তাই এমন কথা কইও না যে কথা কইলে আপনি নিজেই ঠইকে যাবেন। তবে আমিও হাদিস দলিল কোরআন অনুযায়ী বিশ্লেষণ করে দেখাই দিতে পারবো আপনি সহ এখানে কে কোন জাতের পুরুষ রয়েছে। আর কিছু কইলাম না, একটা গান গাইলো, আমি কিছু বলেছিলাম সেখান থেকে উনি বললো একটা গান, কয় শিষ্যতর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। তবে বাবা কি আর কমু, যেটুকু বলছি এতেই নাকি কয় ছোটরা যদি বড় মানুষের সামনে কোনো কথা বলে তাদেরকে বেয়াদব বলা হয়। শুধু বেয়াদব না, 1 নাম্বার বেয়াদব, জাতীয় বেয়াদব। তে শিক্ষার কোনো শেষ নেই বাবা, ছোটদের কাছ থেকেও কিছু শিক্ষা পাওয়া যায়, এটা অস্বীকার করা যাবে না। আপনি যে গান গাইলেন শিষ্যতর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে, এই জায়গাটাতেই তো বাবা বেকায়দা। এই গুরু গুসাইরা এমনই বাবা, এমনই ভাব ধরে বসে থাকে, এমনই ভাবে ধ্যানে থাকে, এদের ভাব বোঝাটাই বড় মুশকিল। হয়তো বলবেন কেন মুশকিল? দেখেন এনাদের শিষ্য এপার বাংলা ওপার বাংলা অনেক রয়েছে বাবা, 10,000 উনি নিজেই বলছে। তবে ওই কাতারে দাঁড় হইলে আমিও একজন শিষ্য, গানেরও শিষ্য, আবার ওনার হাতে আমার সমস্ত কিছু ওনার চরণে আমি বিলিয়ে দিয়েছি। উনি আমার মুর্শিদ, ওনার স্থানটা আমার কোথায় সেটা উনি জানে আর আমার আল্লাহ জানে। তবে ওনার যে ভাবটা কি, কায়দাটা কি, ওনার কৌশলটা কি আমি আজও বুঝতে পারলাম না। কাউরে উনি রাখে গাছতলায়, আবার কাউরে রাখে 7 তলায়। এদের ভাব কি? আপনি আমার গুরু দেখা আপনার কাছে আমি সমস্ত কিছু সইপে দিছি দেখা আপনি ভাব লইয়া বয়ে থাকবেন, আপনি মারতে মারতে আমার সাঙ্গে উঠাইবেন আর আমার দয়াল নাম জপতে হইবে। আমার ভারী ঠেকা, আমি খুব ঠেকায় পড়ে গেছি না যে আমার দয়াল নাম জপতেই হইব, ঠেকাই তো আমি আছি। তবে দয়াল আপনার ভাবটা আমি বুঝতে পারলাম না। তবে আর এক অন্তরায় উনি বলছে, কই গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাইবে তোর দেহ তরি ধরবে নানা রোগে। আবার কি কইল, কই কি জানি কথাটা, কই হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে। তো এই জায়গায় আমার একটা কথা, এই যে রাধা বল্লভে একটা গানে লিখছে যে শিষ্য তোর মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালে ভোগে। কি বাবা, এটা কি আমার কথা, আমার বাপের কথা না? যারা সাধক, বড় বড় সাধকের এসব বাণী, তারা কিছু জানে বিধয়
কিছু রচনা করে গেছে। আর আপনি যে কইলেন যে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে, তাহলে রাধা বল্লভ বলছে মুখে যাহা মিঠা লাগে সইপে দাও দয়ালের ভোগে। তাহলে দুইটা কথা দুই রকম হইতেছে, তাহলে সঠিক কোনটা? ওটাও বড় একজন সাধকে লেখছে, আপনি যেটা বলছেন এটাও একটা সাধকে লেখছে। তবে আমি জানতে চাই আপনি যেটা গাইলেন ওটা ঠিক নাকি আমি যে রাধা বল্লভের কথা বললাম এটা কারেক্ট? এইটা আপনি বিশ্লেষণ করে দেবেন। আর আবার কয় শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। তা আমি বাসায় আছি, আমার বউ খুব সুন্দর, আপনি আপনার বাসায় ডাকছি যে আমার দয়া লাগব, তা আমার বাসায় আমার দয়া লাগছে, আমার বউ খুব সুন্দরী, আমার বউরে তো দিলে আমার দয়ালে চাই, আমি কি তাই দিব? হ্যাঁ, তাহলে কি বেকায়দার গান করেন আপনি যে শিষ্য ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। আপনার গানের কথাই আমি আপনারে বললাম, জাস্ট এইটুকু। আমার একটা প্রথমে প্রশ্ন করে গেছিল বাবা, কাই রুমি সরকার তুমি তো আমার ক্লাস শেষে ভর্তি হইলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোথায় ছিলা? বাবা সর্বপ্রথম আমি ছিলাম রোহিণী জগতে, সেখান থেকে গেলাম জাতের সাথে মিশে, সেখান থেকে গেলাম বাবার মস্তকে। যখন আমি আমার বাবার মস্তকে আসলাম, আমার বাবা ঠিক থাকতে পারলো না, আমার বাবা গেল আমার মায়ের কাছে। আমি যখন আমার বাবার মস্তকে আইসা নাড়াচাড়া করছি, আমার বাবা ঠিক থাকতে পারেনি, তাই আমার মার কাছে গেছে। তাই আমার বাবার নাম কামাল, আমার মার নাম সামাল। আমার বাবা কাম কইরা গেছে, আমার মা তা নীরবে সামাল দিয়ে গেছে। তাই বাবার নাম হয় কামাল আর মায়ের নাম হয় সামাল, আর আমার নাম হচ্ছে বিন্দু জালাল। গুরু আমা হইতে আমি, গুরু হইতে একই জায়গায় আমরা ছিলাম বাবা। তবে এই যে মায়েরা যে কথাটা কইছে, এটা আপনার ঘরে খাসলত দোষে উনি কথাটা কইছে। তবে আমি আমার দয়ালকে বলবো বাজান, ওই দিকে হাত দিয়েন না, ওই দিকে হাত দিয়ে কোনো লাভ নাই। এই ইসলাম ধর্মের 360 জন অলিয়া উলিয়া ওদের কাছে ধরা, আর সনাতন ধর্মে 33 কোটি দেব দেবতাই ওই জায়গায় যায় ধরা। তবে উনি একটা কথা বলছে, কয়ে রুমি সরকার ওই জায়গার লোভ কইরো না, বাসায় যায় ঝাপটা আলোক কইরে একটু নমস্কার দিও। এই তুমি তো তুমি তো 1.5 টাকার গুরু মিয়া, তোমারও বাপেরও বাপ, দাদারও দাদা, তারা যায় ওই জায়গায় ধরা। তাই নমস্কার আমরা দেব না, নমস্কার আপনি আপনার বাসায় যাইয়া ঝাপ আলোক কইরা দিলে 10 বার নমস্কার দিন। ওই যে দেবের দেব মহাদেব আপনার মুখেই বলা কথা, সেও যায়া যখন পারলো না শ্মশানে যায়া দেখে কালী আবার সেখানেও ন্যাংটা হয়ে খাড়া আছে, কই যাস আয়। তাহলে বুঝতে হইব ধরা আমরা নই, ধরা আপনারাই আছেন। তাই পারলে ওই জায়গা থেকে 10 হাত ফাঁকে থাকবেন, 10 হাত ফাঁকে থেকে একটু নমস্কার দেবেন। মা গো মা, এইদিকে আর আসিস না মা, তুই যেখানে আছিস সেখানেই থাক। আর বাবা কিছু কথা কইছি, বেয়াদবি মাফ করবেন, এখানে পীর উপস্থিত রয়েছে, আমি এমনিই বলি না বাবা, উনি নিজে মুখেই বলছে উনি একজন খেলাপথধারী পীর। আমার বাসায় 2 জন ভক্ত আইছিল বাবা, ওনার গানের ভক্ত আইছে, ওনার কাছে বায়াত গ্রহণ করবে। একজন আইছে ঢাকা থেকে, আর একজন গেছে আমাদের এই বগুড়া থেকে। ঢাকা থেকে যে ব্যক্তিটা গেছে এর নাম হচ্ছে হারুন, হারুন পাগলা। আর বগুড়া থেকে যেটা গেছে ওটার নাম আমার স্মরণ নাই ঠিক, তে বায়াত হবে। তা আমি কইলাম বাবা বায়াত যে হইতে আইছো, তবে যোগল ছাড়া তো এসব হয় না বাবা, সাধন ভোজন করতে গেলে 2 জনকে উভয় থাকতে হবে, তা না হলে তুমি বুঝবা তোমার স্ত্রী বুঝবে না, তোমার স্ত্রী বুঝবে তুমি বুঝবা না, এই সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে।
তবে যত সাধন ভোজন আছে সব তোমাদের দুজনার মধ্যে। ওই ছেলে আমারে কান্দে আর কয়, মা কি আর কমুয়া, তোমার বৌমা আমারে রাইখা চুরি কইরা অন্য পীরের কাছে যায় বায়াত হইছে। বলে তারপর ভালো কথা হইছে হইছে, এখন তুমি হও দুইজনে মিলে সাধন ভোজন করবা। কয় না মা, বায়াত হইছে তো হইছে, এই পীরের লগে বের হয়ে চলে গেছে। ওখানে তো আর কোনো কথা বলার থাকে না বাবা, ছেলেরে বের করে দিলাম, বাবা যা চলে যা, তোর জন্য এই জায়গা না। আবার ওই বগুড়া থেকে যে ব্যক্তি গেছে তারই ওই একই অবস্থা। কয় মা, বায়াত আমি বলছিলাম যে দুইজনে একই পীরের কাছে যায় সঙ্গ দেব, কিন্তু তুমি ওই জায়গায় আলাদাভাবে হইও না। কিন্তু না, ওর যে মনে কি ছিল, ও অন্যভাবে অন্য পীরের কাছে যায় বায়াত হয়ে ও পীরের লগে চলে গেছে। বাবা এই দিক লক্ষ্য কইরা আমি আমার দয়ালকে হয়তো দু চারখান কথা আমি বলি বাবা, তার কারণ পৃথিবীতে ভালো আছে মন্দ আছে। তবে মায়েরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি মা, কিছু কিছু পীর বাংলাদেশে আছে মা, যাদের কাছে বায়াত হওয়ার পর যদি বলেন বাবা এই সাধনটা প্রয়োজন একটু দেন তো, কি বাবা জানার জন্যই তো, অজানাকে জানার জন্যই তো যাওয়া। ওরা বলে কিছু কিছু পীর আছে জমা, এখন না এই কথা সবার সামনে বলা যায় না গো, এটা অত্যন্ত গোপন কথা, তুমি অমুক সময় একাই চলে আইসো। এই ওই শিক্ষা কি খালি ওরে লাগবো, আমার লাগবো না? আল্লাহ রাসূলের কথা, এটার আবার গোপন কি বাবা আমার এখন তো গোপন আছে? গোপন নাই। তাই আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, যে পীরেরা বলবে যে এখন নামা পরে আইসো, একা আইসো, নীরবে আইসো, এই গোপন কথা সবার সামনে বলা যাবে না। মনে করবা ওই পীর পীর নয়, ও হলো ভেটকিওয়ালা পীর, ওরা খালি স্যান্ডেল খুইয়া মারবেন, কোনো কথা হবে না। এইটা হইলো কথা মা। ওই যে বললা তো, উনি একটা কথা বলছে, পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পাইবে না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ কইরা হবে তোর মানব জনম। এটা কি সোজা কথা? সোজা কথা নয়। যদি ওগলা খারাপ কাম কইরা, আকাম কুকাম কইরা যদি কেউ জান্নাতে যাইতে পারতো, যদি আল্লাহ রাসূলকে পাইতো, তাহলে সবার আগে পাইতো দৌলদিয়া ঘাটের মেয়েগুলো। কি বাবা, ওরা ফরজ কামাইতেছে না? তাহলে তাই কই, এই মায়েদের তো কোনো ইয়ে নাই, গ্যারান্টি নাই। তাই ঝাপ যেখানে সেখানে আলোক কইরো না। যে ইজ্জত একবার একজনারে দেখাইছো, দ্বিতীয়তে আর কাউরে দেখাইও না মা। তারপরে বায়াত হয়ে গুরুর সেবা কইরা কোনো মূল্য হবে না। হ্যাঁ, গুরু ধরো, গুরুর কাছে যাও, তোমার সাধনের প্রয়োজন, তোমার ভোজনের প্রয়োজন, তোমার তথ্যের প্রয়োজন, গুরুর কাছে যাবা, সামনে বসবা, গুরুকে ভক্তি দিবা, মধুর মধুর কথা কয়ে গুরুর কাছ থেকে কিছু নিবা, বাসায় যা তার জগলে করবা, স্বামী স্ত্রী করবা। ওই যে কি কয়, ঘুরে ফিরে 12 আর ঘরত বৈশা হয় 13, বাহিরে কিচ্ছু নাই। আর কিছু কমু না মা। তবে এই যে একটা প্রশ্নের জবাব তো দিয়ে দিচ্ছি, আবার এবারে প্রশ্ন করছে, কয় আমার অনেক শিষ্য আছে, ছেলে শিষ্য, তারা এই মামুরাগাল বাঁশের চিপায় ফেলাইয়া কাটার লগে লগে সুন্নত হয়ে গেছে, তুমি তো আমার নারী শিষ্য, ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, কি একটা কথা বাবা। কয় তুমি কিভাবে সুন্নত আদায় করলা? তোমারে কইলে সব নারী গোগারে পড়ে যাইব। এই সরকার, তোমাগো ওই মামুর আগাল বাঁশের চিপায় ফেলাইয়া যে কাটো, যেটা বাজারে বিক্রি হয় 4 লাখ 5 লাখ, ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চাও, এত দামি জিনিস 5 লাখ 7 লাখ, এখন 10 লাখ 15 লাখও হচ্ছে, আবার তার সাথে চাকরিও নিয়ে দেওয়া লাগে। এত দামি জিনিস সবার মাঝেই তো কাটে। আর এই পুরুষ দেখো, এত বড় দামি জিনিস আবার চিপে ফেলার লাগে, না ফেলাইলে তার কারণ হয় না। আর এই নারী জাত, এই নারী জাতের আল্লাহ পাক এমন একটা সম্মান দিয়েছে, এই নারী জাতির আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছে, এই নারী জাতির আল্লাহ পাক এতটা ভালোবাসে, যার জন্য ধরতেও হয় না, এই নারী জাতের কাটারও প্রয়োজন
হয় না। নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, ওই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ফুল ফোটে। সেটা এমনই একটা সময়, ওই সময়টা নারীরা ফুলকে পছন্দ করে এবং ভালোবাসে। আর এইটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। আর এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেম রে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই তোমাগর মতো নাকি, তোমাগরটার দাম হইতে পারে মিয়া, তোরা তো গরু ছাগলের দরে বিক্রি হও। আর আমাদের সম্মানটা দেখছো নি, আমাদের সম্মানটা কি? এই নারী জাতির জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীর জন্য আল্লাহ পাক 7 দিন নামাজ মাফ করে দিয়েছে। এই নারীর জন্য আল্লাহ খালি মাপের পাল্লা খালি ধরেই রয়েছে। এই নারী ভগ্নী, নারী মাতা, নারী কালনাগিনী, আবার এই নারী হবে পারের তরি। এই নারী ছাড়া ও পারে কোনো গতি নাই। আর আমি তোমার শিষ্য, একজন ভক্ত বাজান, তাই বলি কোনো গুরু পারে না একজন শিষ্যরে এপার হইতে ওপারে নিয়ে যাইতে। একজন শিষ্যই কেবলমাত্র পারে একটা গুরুরে এপার থেকে ওপারে নিয়ে যাইতে। তাই বলি বাবা, যাই বলি না কেন, গুরু শিষ্যের মতো প্রেম জগতে কোথাও নাই। তাই গুরু শিষ্যের একটা ভাবই আলাদা থাকতে হয়। এই ভাবটা যদি আপনি আমার দেখান, অবশ্যই আমিও দেখাবো বাবা। আমি তো ভুল করতেই পারি, তার কারণ আমি অবুঝ অজ্ঞান, জন্যই তো আপনার কাছে জ্ঞান নেওয়ার জন্য এসেছি। কিন্তু আপনি যদি আমারে ভরসা না দিয়া দূরে তারাই দেন, তাহলে কি করে হয় বাবা? তাই বলি বাবা, আমার বলতে আমি কিছুই রাখি নাই, আমি সমস্ত কিছু আপনার চরণে সঁপে দিয়েছি। আমার বলতে আমি কিচ্ছু রাখি নাই। তাই আমার বাবা হয়তো মনে করবে যে আমার শিষ্য হয়া আমি 2-4 খান কথা শিখালাম, আর সেই শিষ্য যে আমারে মানুষের সামনে 2-4 খান কথা করা করে বলে। বাবারে, আমি আপনাকে কথা বলে আমার মনে যে কতটা আঘাত লাগে, কেবলমাত্র আমি। তবে এই কারণেই বলি যে আপনার মনে যদি আমি আঘাত না দিয়ে কথা বলি, আপনার ভিতরে যে মাল মেডিসিন গুলো আছে এইটা সহজেই এই জন্য কিছু কথা বের করে আনার জন্য আমার যদি হয়তো হায়াত কেটে যায়, যাক সমস্যা নাই। তবে আমার একটু আঘাতের কারণে যদি আমার মতো কিছু অজ্ঞান শিষ্যরা কিছু পায়, এটাই আমার জন্য অনেক কিছু। এই জন্য বলি বাবা, তাছাড়া কিচ্ছু না। নইলে আমি যদি সেরকমই হইতাম, আমার ওই দয়ালরে ভালোবাসবেন দয়া, আমি অনেক কিছু হারাইছি, কিচ্ছু রাখি না। তবে যাক, উনি ওই যে একটা কথা বলে কয় ডুব পারো, এর লাইগা তো তোমার আয়ু কমে যাবে। কম কম ডুবো, তাহলে তোমার আয়ু ঠিকই থাকবো। তবে এই যে পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাইতে পারবা না রে মন। 84 লক্ষ জনি ভ্রমণ কইরা হবে তোর মানব জনম। তাহলে এই যে রতি, আমি যে রতিকে রক্ষা করব, আমি আপনাকে ধরেছি, আপনার চরণে সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। আমার বলতে কিছু নাই, সব আপনার। তবে আপনি দয়াল থাকতে যদি আমার রতি হরণ হয়ে যায়, আমার রতি যদি চলে যায়, তাহলে আপনার মতো দয়ালক তো আমার ডাকার কোনো দরকার হয় না। দরকার আছে? নাই। তাই আমি বলবো, কি করলে, কোন সাধনার বলে, কোন মন্ত্র বলে আমি আমার রতিকে ধরে রাখতে পারবো? আমি মাছ দরিয়ে যায় ডুব দিয়ে শালুক তুলে আনবো, কিন্তু আমার রতি চলবে না। এমন মন্ত্র আপনি আমারে দেবেন। এবার এমন কি মন্ত্র আছে
যার দ্বারা আমি আমার রতিকে রক্ষা করতে পারবো, আমি টলবো না, সেই মন্ত্রটা এবার উঠে আমারে দেবেন। তবে একটা কথা আমি শুনেছি যে গুরু গোসাইরা বলে গুরু শিষ্য সহবাস তারপরে হয় নাকি মেহেরাজ। আপনি নিজেও বলে গেছেন যে আগে গুরুর কাছে গাভীর হইতে হবে। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় এই সহবাস এটা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই হয় বাবা। তবে গুরু শিষ্যের মধ্যে এই যে সহবাসটা হয় এটা কিভাবে হয় আর কিভাবে একটা গুরুর কাছে শিষ্য গর্ব হয় এটা আপনি বলবেন। আর এই যে মেহেরাজটা কি এটাও আপনি আমাকে সুন্দর করে বোঝাবেন। তবে বাবা শুনেছি গুরু গোসাইদেরকে একটু মনে আঘাত দিয়ে কথা বললে সে শিষ্যর নাকি উন্নতি হয় না বাবা। তবে আমারও মনে হয় তাই হয়েছে। আমার বাবাজির 10,000 ভক্তবিন্দু রয়েছে, পার বাংলা ওপার ভারতেও ওনার মুরিদ দান রয়েছে। তবে আমি আমার বাজানকে একটা কথা বলবো যে বাবা আপনার 10,000 ভক্তবিন্দু রয়েছে, তার মধ্যে কেউ খবর রাখে আপনার দিনে একবার ফোন দিয়ে খবর রাখে, কেউ সপ্তাহে একদিন আপনার খবর রাখে, কেউ মাসে একদিন খবর রাখে, আর কেউ 6 মাসেও খবর রাখে না বাবা। আর আমি রুমি সরকারও আপনার একজন শিষ্য ভক্ত, ভক্ত হইতে পারিনি বাবা, শিষ্যের কাতারে দাঁড়াবার পারিনি। তবে আমি অনেক সময় লক্ষ্য করে দেখি উনি একটু আগে যে আমি সরকারের কথা বলে গেল ওই শিষ্যটা ওনার গানের শিষ্য অনেক আজ্ঞার। তবে উনি ভিডিও কলে ফোন দিয়ে বলে জানিস তোর মুখটা কেন শুইকে গেছে বাবা, তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। তবে ও দূরে থাকে তো তাই ওর প্রতি ভালোবাসাটাই আলাদা। আর আমার বাজান আমারে কোনোদিন কইল না, আমি তো আমার দয়ালের লগে রাত দিন 24টা ঘন্টাই থাকি। উনি যতক্ষণে খায় ততক্ষণে আমি খাই, উনি যখন ঘুমায় ততক্ষণে আমি ঘুমাই, উনি কাঁদলে আমি কাঁদি, উনি ঘুমাইলে আমি ঘুমাই, উনি হাসলে আমি হাসি। কিন্তু তবু আমার বাজান কোনোদিন আমারে কইল না যে রুমি সরকার তুমি কেন শুকাই গেলা, কিছু খাও না নাকি। এই দরদিটা আমার হইল না বাবা। তবে মনে হয় আমার কোনো সাধন এবং ভোজনে আমার হয়তো কোনো জায়গায় কমতি রয়েছে, তাই এরকম। তবে আমি মনে করি আমার একটা ছোট্ট ভুল রয়েছে। যদি আমার দয়াল এবং আমি শিষ্য হিসাবে যদি দূরে থাকতে পারতাম তাহলে হয়তো বুঝতো। তবে সম্পর্কে আর একটা সম্পর্কে জড়িয়ে আছি তো, তাই আমার আর শিষ্যের চোখে দেখে না, শুধু ওইটাই। তবে বাবা কার দুঃখ কারে কমবা যান, যার কাছে যায় এই দয়াল রে ভালোবাসতে গিয়া, এনার গান রে ভালোবাসতে গিয়া আমি রুমি সরকার আমার বাবা মা ভাই বোন সবাই হারাইছি। আমার বংশ কিন্তু আলেম বংশ বাবা, তারা আমারে মনে করে জালেম আমি এই গান জগতে আসার ফলে, কিন্তু তাদেরকে ত্যাগ করেছি, কিন্তু আমার গুরুকে আমি ভুলি নাই। আমার বলতে আমার গুরু ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। তাই আমি সব সময় বলি আমার দয়াল বেঁচে থাকাকালীন যেন এই রুমি সরকারের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, এর থেকে বড় পাওয়ার আমার জীবনে কিছু হবে না বাবা। আপনারাও পারলে আমার জন্য এই দোয়াটুকু করবেন।
তার কারণ আমার গুরু যদি আমার আগে চইলা যায় আরে তাহলে আমার যে কিচ্ছু থাকবে না বাবা। হ্যাঁ তো যাক, সেই দিক লক্ষ্য কইরা আমার একটা গান। দুতারটা বাড়াও দুতার। আজ আমার বান্ধবকে দয়াল গুরু তুমি ডুবা ডুবা দয়াল রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল গুরু তুমি বিহনে বন্ধু কেহ নাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে সকলে হইল আমারে ফেলিল তুফানে। আর দেখিয়া নদীর সকলে হইল আমারে ফেলিল তুফানে। আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল আমারে ফেলিল তুফানে। কোথায় আছো
কইল তুমি সরকার দয়াল চাঁদ হইলে